তোলপাড় হচ্ছে। কিন্তু আমার নজরে তিনটি অপরাধ। আদিবাসীকে যখন বলছো তোমাকে মিষ্টি লাগছে, তখন প্রতিবাদ করছো না। যখন মুসলিম সমাজের একটা আইপিএস অফিসারকে শুভেন্দু অধিকারী যখন খারাপ ভাষায় আক্রমণ করছে, মমতা ব্যানার্জি তখন প্রতিবাদের ভাষা দেখতে পাওয়া যায় না। কারণ আদিবাসী মুসলমানদের গান দিলে ওদের হয়তো মিষ্টি লাগছে। পাপিয়া মান্ডি একজন অধ্যাপিকা, তাকে তার স্টুডেন্টসে যখন ক্লাস নিচ্ছিল, তাকে তার জাত তুলে যখন বন্ধ বিদ্বেষের শিকার হচ্ছে, মমতা ব্যানার্জিকে তখন টুইট করতে দেখতে পাই না। কারণ ওটা আদিবাসী, ওকে যত গান দিচ্ছে মমতা ব্যানার্জি হয়তো কত ভালো লাগছে। যখন মুসলিম সমাজের এসডিপিও ছিল কি আমিরুল ইসলাম খান নাকি, তাকে তার নামটাকে যখন নিয়ে রহস্য করছিল শুভেন্দু অধিকারী মহাশয়, তখন মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো টুইট দেখতে পেলাম না। কেন এর জবাবও কিন্তু আগামী দিনে দিতে হবে। আমি ভাবতে পারছি না আমাদের রাজ্য কোন দিকে এগিয়ে যাচ্ছে। আমার আগে মাস্টার সাহেব আদিনা মসজিদের কথা বললেন, আমি তো বলবো আদিনা মসজিদে এই লোকটাকে কে পাঠিয়েছে, বিজেপি না তৃণমূল? আমি আমাদেরকে ঠিক করতে হবে। দেখা যাবে তৃণমূলই পাঠিয়েছে। ধর্মে ধর্মে বিভেদটা লাগালে বিজেপি তৃণমূল আর বাঁচবে না বাংলায়। এই 2024 নির্বাচনে আসছে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই বিজেপি তৃণমূলকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে। একজন ভালো আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে আমাদেরকে প্রায় 1000 টাকার উপরে গ্যাস কিনতে বাধ্য করেছে। আর একজন কি বলেছিল, দুর্নীতি মুক্ত বাংলা দেব, দুর্নীতি যুক্ত বাংলা এটাকে পরিণত করার চেষ্টা করছে। দুটো দলকেই প্রত্যাখ্যান করবে ওরা বুঝে নিয়েছে। সেই জন্য সুকৌশলে একটা ধর্মীয় সম্প্রতি বিনষ্ট হবে এই ধরনের একটা খেলা খেলার চেষ্টা করছে। নাহলে ভাবতে পেরেছে আদিনা মসজিদে যে লোক এসেছিল সে লোকের পরিচয় পুলিশ জানে না। সোশ্যাল সাইটে তারা তো ঘুরছে, কোথায় আননোন পারসন উল্লেখ করেছে কেন? যাতে পুলিশ এড়িয়ে যায়। আর কিছু কিছু অতি শিক্ষিত সমাজের হয়ে আছে, হয়তো ইউনিভার্সিটিতে গেছে, নওশাদ সিদ্দিকী আদিনা মসজিদ নিয়ে কিছু বলছে না কেন? আরে নওশাদ সিদ্দিকী পুলিশ মন্ত্রী, পুলিশ মন্ত্রী এখন অ্যারেস্ট করলো না কেন? তাদের কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপে লেখার মতো এখনো সে হয়তো সময় আসেনি। সোশ্যাল সাইটে আইএসএ ভাই আদিনা মসজিদ নিয়ে কি বলছে, এখনো আদিনা মসজিদ নিয়ে কথা বললো না কেন? কিন্তু তাদেরকে আবার সোশ্যাল সাইটে এটা পোস্ট করতে দেখলাম না। মুখ্যমন্ত্রী এখনো কেন আদিনা মসজিদে গিয়ে হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি আছে বিনষ্ট করার যে চক্রান্ত করেছিল তাকে এখনো অ্যারেস্ট করলো না কেন? এই কথা কিন্তু তাদেরকে লিখতে দেখতে পাচ্ছি না। কিছু মানুষজন আছে তাদেরকে টাকা দিয়ে রাখা হয়েছে, আইএসএফ এর পেছনে লাগো, কথাই কথাই আইএসএফ কে ডিস্টার্ব করো। কারণ কেন? আইএসএফ তো শুধু মুসলমানদের দল না, এখানে বসে আছে এই জায়গায় বলে যাচ্ছে আমার এসসি সমাজের মায়ের জমি নাকি লুট হচ্ছে, আমার কাছে খবর এসেছে এখানে। আমি এই প্রোগ্রামের সাথে তার সাথে কথা বলবো, প্রয়োজনে আমরা থেকে তার জমি উদ্ধার করে যাব। এটা হচ্ছে শাসক। আইএসএফ কে দেখে দাও, আইএসএফ মুসলমানের দল নয়, এসটিএসসি কারো ধর্মীয় দল নয়, বা কোনো ধর্মকে প্রমোট করতে আসেনি। আইএসএফ এসেছে মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে। যে অত্যাচারিত, যে নিপীড়িত, যে লাঞ্ছিত, যে বঞ্চিত তার পাশে আইএসএফ দাঁড়াবে। তার ধর্মীয় কি পরিচয় দেখার দরকার নেই। আইএসএফ ছুটে চলে গিয়েছিলেন চোপড়াতে, ওখানে ধর্মীয় কারণ ধর্মীয় পরিচয় ছিল আদিবাসী, তাদের উপরে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করেছিল, বাড়ি ঘর ভেঙে দিয়েছিল। সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে এমন আন্দোলন সংগঠিত করেছে, সরকার নাকি শুনছি বাধ্য হয়েছে তাদেরকে পাট্টা দেবে বলে কমিটমেন্ট করেছে। এটা হচ্ছে আইএসএফ। আইএসএফ সন্দেশকারী মা বোনদের পাশে আছে। আপনারা জানেন আমাদের প্রতিনিধি দল যেতে চেয়েছিল, অপদার্থ পুলিশ আটকেছে 144 এর নামে। গতকালকে আমরা উত্তর 24 পরগনার একাধিক থানাতে ডেপুটেশন দিয়েছি। তার আগে আমরা বসিরহাট এসপিতে ডেপুটেশন দিয়েছি। তার সাথে সাথে বলে রাখছি, ওখানকার মা বোনেদের সহ তাদের সাথে যারা অপকর্ম করেছে ওটা সহ যাদের জমি কেড়ে নিয়ে দেখছিলেন না ভিডিওতে, নোনা জল ঢুকিয়ে দিচ্ছে, মেছে বাড়ি বানাচ্ছে, এই ধরনের প্রায় 1000 বিঘের কাছাকাছি আমাদের আদিবাসী সমাজের, আমাদের দলিত সমাজের, আমাদের মুসলমান সমাজের মা বোনেদের জমি বাপ ভাইদের কেড়েছে। সেটা নিয়ে আগামী দিনে আমরা কলকাতা হাইকোর্টে যাচ্ছি তাদের হয়ে লড়াই করবো বলে। ওই জন্য ভয় পাচ্ছে
আইএসএফ কে দেখে দাও, আইএসএফ কে দেখে দাও, আইএসএফ কে দেখে দাও। একবারের জন্য বললো না যে আধার কার্ড নাকি ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সেখানে বলছে আইএসএফ এর মতামত কি? আইএসএফ তো প্রস্তুত আছে, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ করবে বিজেপি সরকার, যাই সমস্ত চাই হিন্দু হোক আর মুসলমান হোক, তাদেরকে নিয়ে রাজপথে নামবে আইএসএফ। আইএসএফ তো প্রস্তুত আছে, আইএসএফ পিছিয়ে যাবো না। কিন্তু প্রশ্ন এটাই যে মমতা ব্যানার্জি বলেছিল বিজেপির বিরুদ্ধে আমাকে শক্তিশালী করো, আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করব, সেখানে বলছে অল্টারনেটিভ আধার কার্ড দেবো, সেখানে বলছে না ডিঅ্যাক্টিভ বলে অ্যাক্টিভ করাইয়ে ছাড়বো। এ কথা বলার সাহস পাচ্ছে না, কারণ বললেই তো তার ভাইপো গ্যারেজ হয়ে যায়। আমাদের ভাইপো দুর্নীতি করেনি, আমাদের ভাইপো চাকরি বিক্রি করেনি, আমাদের ভাইপো কয়লা খায়নি, আমাদের ভাইপো গরু খায়নি, আমাদের ভাইপো বাড়ি চুরি করেনি, আমাদের ভাইপো ইমানদার আছে, সেজন্য আমাদের ভাইপো আমরা লড়াই না। ওই জন্য আইএসএফ কে দেখে দাও। ভয় পাচ্ছে না, দেখতে পাচ্ছেন না দুজন শিক্ষিত সমাজের প্রফেসর যারা সমাজ গড়ে আইএসএফ এর ছায়া চলে আসছে। কেন এসেছে? এটা তো আমার মতো মূর্খ নয় যে বুঝাচ্ছে বুঝে যাবো। ওনারা পড়াশোনা করেছে, যোগ্যতার বেসিসে চাকরি পেয়েছে, ওই রাতের অন্ধকারে মাল দিয়ে অবৈধ চাকরি এরা পায়নি। যদি পেত না অন্তত বিরোধী দলের মঞ্চে আসতো না, এটা মাথায় রাখবে। মঞ্চে আসবে না, কারণ তাদের মনে ভয় আছে, তাদের মনে ভয় আছে আমি তো মাল দিয়ে চাকরি পেয়েছি, আমি গেলে যদি আমাকে বাদ দিয়ে দেয়। এরা এনারা হচ্ছে যোগ্যতায় চাকরি পেয়েছে, এসেছে, কারণ এসেছে দেখতে পাচ্ছে সমাজকে বাঁচাতে হবে, সোসাইটিকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে। যেই জাতকে বাঁচানোর জন্য, সোসাইটিকে বাঁচানোর জন্য বিরসা মুন্ডার পরিবারের লোকজন আছে, দলিত সমাজের পরিবারের লোকজন আছে, মুসলিম সমাজের পরিবারের মানুষেরা ব্রিটিশদের বিরুদ্ধে 190 বছর ধরে লড়াই করে জীবনকে উৎসর্গ করে দিয়েছে। সেই জাতির উপর এখন ইনজাস্টিস হচ্ছে। লড়াই, আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে দেশ পেয়েছি, সংবিধান পেয়েছি, আজকে আমাদের অধিকার আমরা পাচ্ছি না। ভাবতে অবাক লাগবে, এসসি কোটায় মুসলমানরা চাকরি করছে। কেন ভাই? এসসি কোটায় কাদের চাকরি? এসসি সমাজের মানুষের।